এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগের এমন একটি কাহিনী যা আপনার হৃদয়কে কাঁদিয়ে দেবে। তাহলে শুনুন। রহিম ছিল তার মায়ের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই মা তাকে অনেক কষ্টে বড় করেছেন। বাবা মারা যাওয়ার পর মা দিনরাত খেটেছেন, যাতে রহিম ভালো স্কুলে পড়তে পারে এবং সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে। রহিমের মা ছিলেন একজন অত্যন্ত ধৈর্যশীল এবং আত্মত্যাগী নারী। তিনি সবসময় চাইতেন তার সন্তান যেন জীবনে সফল হয়। রহিম পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পেল। শহরের ব্যস্ত জীবন তাকে গ্রাস করে নিল। মায়ের কথা তার খুব কমই মনে পড়ত। মাকে সে গ্রামের বাড়িতে একাই রেখেছিল। মাঝে মাঝে ফোন করে খোঁজ নিত, আর বছরে একবার ঈদ বা পূজায় গ্রামে যেত। মা সবসময় বলতেন, তুই সুখে থাকলেই আমি খুশি। একদিন হঠাৎ করে রহিমের কাছে খবর এলো তার মা খুব অসুস্থ। রহিম তড়ি করে গ্রামের দিকে রওনা দিল। পথে মধ্যে তার মনে পড়তে লাগল মায়ের সাথে কাটানো সব পুরনো স্মৃতি। কিভাবে মা তাকে কোলে নিয়ে গান শোনাতেন, রাতে গল্প পড়ে শোনাতেন, আর যখন তার জ্বর হতো তখন মা সারা রাত জেগে সেবা করতেন। এসব কথা ভাবতে ভাবতে রহিমের চোখে জল চলে এলো। গ্রামে পৌঁছে রহিম দেখল তার মা বিছানায় শুয়ে আছেন। মায়ের হাত ধরে রহিম কাঁদতে লাগল। মা দুর্বল কণ্ঠে বললেন, তুই এসেছিস, আমি জানতাম তুই আসবি। রহিম মাকে জড়িয়ে ধরে বলতে লাগল, মা, আমি তোমার যত্ন নিতে পারিনি। মা শুধু হাসলেন। ধীরে ধীরে মায়ের হাত শীতল হয়ে আসছিল। চোখের পলকে মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মায়ের নিথর দেহের পাশে বসে রহিম কাঁদছিল। তার মনে হচ্ছিল সে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পত্তি হারিয়ে ফেলেছে। মায়ের ভালোবাসা আর ত্যাগের কথা মনে করে তার বুক ফেটে যাচ্ছিল। মায়ের শেষ বিদায়ের পর রহিম বুঝতে পারল, এই পৃথিবীতে মায়ের চেয়ে বড় আর কোনো আপনজন নেই।